এবার আমরা সি এর ভেরিয়েবল সম্পর্কে জানব। এর আগের ভিডিওতে আমরা সি এর ইন্ট্রোডাকশন সম্পর্কে জেনেছিলাম, সি এর হিস্ট্রি সম্পর্কে জেনেছিলাম, সি কোথায় কোথায় ব্যবহার করা হয়, সি এর সিনট্যাক্স, কমেন্টস এগুলো শিখেছিলাম। এখন আমরা একটা ফান্ডামেন্টাল পার্ট যেটাকে বলে ভেরিয়েবল, সেটা সম্পর্কে জানব। সো সিতে মূলত ভেরিয়েবল জিনিসটা কী? আচ্ছা, ভেরিয়েবলস আর কন্টেইনার ফর স্টোরিং ডেটা ভ্যালু লাইক নাম্বারস, ক্যারেক্টার। তার মানে নাম্বার এবং ক্যারেক্টার হোল্ড করার জন্য সিতে ভেরিয়েবল নামে একটা কনসেপ্ট আছে। এটা মূলত কন্টেইনার হিসেবে কাজ করে, মানে কোনো একটা ধারক বস্তু আকারে কাজ করে। সো ইউ ক্যান থিঙ্ক অফ এ ভেরিয়েবল অ্যাজ এ নেমড বক্স where you keep a value that can be used later. তার মানে এটাকে আমরা একটা বক্স হিসেবে চিন্তা করতে পারি, আর নেম বক্স বলতে এর একটা নাম থাকবে, পার্টিকুলার একটা নাম থাকবে। সো ইন সি ভেরিয়েবলস মাস্ট হ্যাভ এ স্পেসিফিক টাইপ। তার মানে সিতে আমার ভেরিয়েবল একটা নির্দিষ্ট টাইপ থাকবে, একটা ভেরিয়েবল নির্দিষ্ট টাইপ থাকবে আর কি। আচ্ছা, সো আমরা একটু দেখে নিই। আমরা মনে করি যে আমাদের কাছে এইখানে একটা কন্টেইনার আছে, এইখানে আমাদের কাছে মূলত একটা কন্টেইনার আছে। সো এইটার নাম দিলাম আমি ভ্যালু, এটার নাম দিই ভ্যালু। ওকে, আচ্ছা, আমার এটা ঠিক মতো কাজ করতেছে না। তারপরে এটার নাম দিলাম আমরা ভ্যালু, VALUE। ওকে, আমরা পেনটা ব্যবহার না করি আর কি। সো আমরা মনে করি যে সিতে আমরা যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব বা একটা কন্টেইনার হিসেবে কোনো কিছুকে বিবেচনা করব, তো সেটার মূলত একটা নির্দিষ্ট নাম থাকে যেটাকে আমরা কল করতে পারি নির্দিষ্ট নাম দিয়ে, এবং ওই নামের একটা টাইপ থাকবে, মানে আমি কোন রকমের ভ্যালু ওই ভেরিয়েবলের ভিতর হোল্ড করাবো। সো এখানে বলা আছে ইন সি ভেরিয়েবল মাস্ট হ্যাভ এ স্পেসিফিক টাইপ। তার মানে সিতে নির্দিষ্ট একটা টাইপ আছে। সো হুইচ টেল দ্য প্রোগ্রাম হোয়াট কাইন্ড অফ ডেটা দ্য ভেরিয়েবল ক্যান স্টোর, মানে যেটা আমাদের বলবে কোন ধরনের ডেটা ভেরিয়েবল স্টোর করতে পারে। সো স্টোর হোল নাম্বার বা ইন্টিজার নাম্বার হোল্ড করার জন্য আমরা ইন্টিজার টাইপ দিতে পারি, যেটা 1 2 3 অথবা -1 2 3 বা যে কোনো, এটা পজিটিভ অর নেগেটিভ ইন্টিজার হোল্ড করে। দ্বিতীয়ত আছে ফ্লট। সো স্টোর নাম্বার হুইচ ডেসিমাল বা উইথ ডেসিমাল সাচ এস 19.99 অর -19.99। সো এইখানে দেওয়া আছে কি, এখানে ফ্লোটিং নাম্বার স্টোর করার জন্য ওই ভেরিয়েবলের টাইপটা হবে ফ্লট, অ্যান্ড স্টোর এ সিঙ্গেল ক্যারেক্টার সাচে এ অর বি। যে কোনো একটা ক্যারেক্টার হোল্ড করার জন্য আমরা ক্যারেক্টার ডেটা টাইপ দিয়ে থাকি। সো ক্যারেক্টার আর সারাউন্ডেড বাই সিঙ্গেল কোড, মানে ক্যারেক্টারগুলো সিঙ্গেল কোড দেওয়া থাকে আর কি। সো ডিক্লারিং অথবা ক্রিয়েটিং এ ভেরিয়েবল। সো টু ক্রিয়েট এ ভেরিয়েবল ইউ মাস্ট স্পেসিফাই দ্য টাইপ অ্যান্ড গিভ দ্য ভেরিয়েবল নেম। তার মানে কোনো একটা ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আমাকে টাইপ দিতে হবে এবং ওই ভেরিয়েবলটার নাম দিতে হবে। ইউ ক্যান অলসো অ্যাসাইন এ ভ্যালু অ্যাট দ্য সেম টাইম। তার মানে ভ্যালুগুলো একই টাইমে অ্যাসাইনও করা যায়, যেটাকে বলে ইনিশিয়ালাইজ করা। আচ্ছা, সো আমরা প্রথমত একটা টাইপ দেব। সো সিনট্যাক্সটা কী হবে? টাইপ, দেন টাইপ না লিখে ডেটা টাইপ লিখি, ডেটা টাইপ, দেন ভেরিয়েবল নেম ইকুয়াল টু ভ্যালু। ওকে, সো আমি একটা ভেরিয়েবল যখন এভাবে ডিক্লেয়ার করব, এই ডিক্লেয়ার করে পরবর্তীতে আমরা ভেরিয়েবল নেমের মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি আর কি। যে কোনো একটা ভ্যালু, এইখানে যে কোনো একটা ভ্যালু থাকবে বা যে কোনো একটা মান হোল্ড করবে আর কি। সো এইটাকে বলে ডিক্লেয়ার করা, এটাকে বলে অ্যাসাইন করা। সো এটা লিখে দেই, এইটাকে বলে ডিক্লেয়ার আর এইটাকে বলে অ্যাসাইন। সো প্রোগ্রামিংয়ের ভাষায় এটা ডিক্লেয়ার, এটা অ্যাসাইন। আর তৃতীয়ত আমরা যদি আমরা ডেটা টাইপ দিয়ে ভেরিয়েবলের নামটা ডিক্লেয়ার করে আমরা যদি ভ্যালুটা দিয়ে দিই, আমি বোঝাতে চাচ্ছি এরকম দিয়ে ভ্যালু, এইটাকে বলবে ইনিশিয়ালাইজ করা। ইনিশিয়ালাইজ, ওকে। সো আমরা বুঝতে পারলাম এটা ডিক্লেয়ার, এটা অ্যাসাইন, এটা ইনিশিয়ালাইজ।
সো ডেটা টাইপ কী হতে পারে, আমরা এখানে দেখেছিলাম যে ডেটা টাইপ হইতে পারে ইন্টিজার হইতে পারে ইন্টিজার ভ্যালুর জন্য, ফ্লোট হতে পারে ফ্লোট ডেটা টাইপের জন্য, আর ক্যারেক্টার হবে ক্যারেক্টার ভেরিয়েবলের জন্য, বা ক্যারেক্টার যদি হোল্ড করা থাকে। সো আমরা ফার্স্ট অফ অল একটা ইন্টিজার ডেটা টাইপের জায়গায় আমরা ইন্টিজারই লিখি, ইন্টিজার। আচ্ছা, যে কোনো একটা ভেরিয়েবল নেম দিয়ে দেই, ভেরিয়েবল নেম দিয়ে দিলাম নাম, নাম মানে নাম্বার, এনি কাইন্ড অফ নাম্বার। সো এখন আমার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো, ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নেমের জায়গায় আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছিলাম ওটা দিয়ে দেবো, আর ভ্যালুর জায়গায় আমি দিয়ে দেবো তার ভ্যালু। সো আমি ভ্যালু দিয়ে দিলাম 70 দিয়ে দিলাম। ওকে, এটাকে বলে ভ্যালুতে অ্যাসাইন করা। এরপর আমি আরেকটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করব, যেটা ডেটা টাইপ আমি ফ্লট রাখলাম, ফ্লট। ভেরিয়েবলের নাম দিলাম পাই, আমরা পাইয়ের ভ্যালুটা, ম্যাথমেটিক্যাল পাইয়ের ভ্যালু হোল্ড করব। সো এইটা 3.14159। ওকে, সো এইটাকে বলে ইনিশিয়ালাইজ করা। আচ্ছা, সো এই টাইপ ভেরিয়েবল নেম ভ্যালু, বাট টাইপ ইজ ওয়ান অফ দ্য সি টাইপ বা সি ডেটা টাইপ, এটা ইন্টিজার হতে পারে। অ্যান্ড ভেরিয়েবল নেম ইজ দ্য নেম অফ ইউ চুজ, তার মানে ভেরিয়েবল নামটা হলো এমন একটা নাম যেটা আমি একটা ভেরিয়েবলের জন্য দিয়ে থাকি আর কি। এটা এক্স হতে পারে অথবা মাই নাম হতে পারে। ভেরিয়েবলের নামটা ক্লিয়ার রাখাই ভালো, তাইলে যে কোনো প্রোগ্রামারের রিড করতে সুবিধা হয়। মানে মূলত এই ভেরিয়েবলটা দ্বারা কি বোঝায়। দ্য ইকুয়াল সাইন ইজ ইউজ টু অ্যাসাইন এ ভ্যালু টু দ্য ভেরিয়েবল, তার মানে ইকুয়াল সাইনটা ব্যবহার করা হয় কোনো একটা ভ্যালু অ্যাসাইন করার জন্য। সো টু ক্রিয়েট এ ভেরিয়েবল দ্যাট শুড স্টোর এ নাম্বার, লুক এট দ্য ফলোয়িং এক্সাম্পল। তার মানে ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ক্রিয়েট এ ভেরিয়েবল নেম মাই নাম অফ টাইপ ইন্টিজার অ্যান্ড অ্যাসাইন দ্য ভ্যালু 15, তার মানে একটা 15 ভ্যালু অ্যাসাইন করে দিলাম। সো এখানে ইন্টিজার হলো ডেটা টাইপ, মাই নাম হলো নাম্বার, অ্যান্ড সেই নাম্বারের ভিতর আমি বা সেই ভেরিয়েবলের ভিতর আমি 15 নাম্বারটা অ্যাসাইন করে দিলাম। সো এইটাকে বলে ইনিশিয়ালাইজ করা, একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম। ডিক্লারের সাথে সাথে অ্যাসাইন করা হইলে সেটাকে ইনিশিয়ালাইজ বলবে। সো ইউ ক্যান অলসো ডিক্লার এ ভেরিয়েবল ফার্স্ট অ্যান্ড অ্যাসাইন ভ্যালু লেটার। ওকে, এই যে ডিক্লার এ ভেরিয়েবল অ্যান্ড সেটার ভ্যালুটা আমি অ্যাসাইন করে দিলাম। সো ভেরিয়েবল নেম শুড বি মিনিংফুল, সো ইয়োর কোড ইজ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। তার মানে আমি ফার্স্ট অফ অল যেটাই বলেছিলাম যে ভেরিয়েবল নামটা মিনিংফুল হতে হবে, যাতে কোডটা সহজে বোঝা যায় আর কি, মানে কোড সহজে বোঝা যায়। এখন আউটপুট ভেরিয়েবল, সো ভ্যালু বা ভেরিয়েবল আউটপুট দেওয়ার জন্য আমরা কি করতে পারি। সো ইউ লার্ন ফ্রম দ্য আউটপুট চ্যাপ্টার দ্যাট ইউ ক্যান প্রিন্ট টেক্সট ইউজিং দ্য প্রিন্টএফ ফাংশন। তার মানে আউটপুট অংশে আমরা জেনেছিলাম যে প্রিন্টএফ ফাংশনটা দিয়ে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি। সো এক্সাম্পলে এখানে দেওয়া আছে যে কিভাবে প্রিন্ট করা যায়। সো ইন মেনি আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন, জাভা অ্যান্ড সি প্লাস প্লাস, you would normally use a print function। তার মানে পাইথনে আমরা কিন্তু জাস্ট প্রিন্ট ফাংশনটা ব্যবহার করি। সি প্লাস প্লাস এভাবে প্রিন্ট করে না, সি প্লাস প্লাসে সি আউট দিয়ে প্রিন্ট করে। জাভাতে প্রিন্ট নামক একটা ফাংশন আছে, আমার ওটা মনে নেই সঠিক, এটা মনে হয় এসটিডি আউট এরকমের কোনো কিছু দেওয়া আছে আর কি। সো প্রিন্ট ফাংশন টু ডিসপ্লে দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল। সো হাউএভার দিস ইজ নট পসিবল ইন সি। ওকে, আচ্ছা, জাভার এটা একটু দেখে নিই, আমার সঠিক মনে পড়তেছে না। জাভা প্রিন্টিং ফাংশন। ওকে, সো প্রিন্ট ফাংশনের জন্য এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এটা ব্যবহার করা হয়, প্রিন্ট এলএন। আচ্ছা, জাভা মোটামুটি একটু শিখেছিলাম, পরবর্তীতে আর শেখা হয়নি বিধায় আমার তেমন একটা মনে নেই। সো প্রিন্ট ফাংশন টু ডিসপ্লে দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল, হাউএভার দিস ইজ নট পসিবল ইন সি। ওকে, দেখি ইন্টিজার মাই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছে 15। সো প্রিন্টের মাই নাম মানে ডাইরেক্টলি ও দিয়ে দিছে এখানে মাই নাম, যদি ও দেয় তাহলে ইরর শো করবে। আমরা একটু দিয়ে দেখি এখানে কি আসতেছে। সেমিকোলন না, ডাবল কোড দেওয়া হয় না। সো পাসিং আর্গুমেন্ট 1 printf makes pointer from integer without a cast। ওকে, এইখানে ও ইরর দিতেছে, কি দিতেছে একটু দেখে নিই। ওকে, ও কি দিতেছে আমি মেইনলি বোঝাচ্ছি। সো আমরা যখন মাই নামটা দেই, সো ও জাস্ট কি নেয়,
ও নেয় ভেরিয়েবলের নামটা, যেটা একটা নর্মাল ভেরিয়েবল, নর্মাল ভ্যালু টাইপের ভেরিয়েবল। বাট একটা প্রিন্টএফ ফাংশন, আবারও বলতেছি, একটা প্রিন্টএফ ফাংশন পয়েন্টার নেয়। সো যখনই আমরা কোনো একটা ভেরিয়েবল পাস করতেছি, পয়েন্টার কি সেটা আমরা পরবর্তীতে শিখব। আপাতত মনে রাখি যে মাই নামটা যেহেতু একটা নাম্বার হোল্ড করতেছে, আর পয়েন্টার যেহেতু একটা ভেরিয়েবলের অ্যাড্রেস হোল্ড করে, তার মানে কি, তার মানে প্রিন্টএফের যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টের সাথে এই যে আমরা যেটা পাস করতেছি সেটা মিলতেছে না। সো এখানে বলা আছে কি, পাসিং আর্গুমেন্ট 1 প্রিন্টএফ মেক্স পয়েন্টার ফ্রম ইন্টিজার। তার মানে এখানের যে কম্পাইলার আছে, কম্পাইলার ইন্টিজার থেকে পয়েন্টারে নেওয়ার চেষ্টা করতেছে উইদাউট এ কাস্ট, মানে কোনো কাস্টিং ছাড়া, টাইপ কাস্ট ছাড়া। সো টাইপ কাস্ট আমরা আরেকটু পরেই দেখবো যে টাইপ কাস্ট মূলত কী। সো টাইপ কাস্ট ছাড়া যেহেতু ও একটা পয়েন্টার, মানে ও একটা যেহেতু একটা ভ্যালু নিতেছে, ও এইটাকে ইমপ্লিসিটলি টাইপ কাস্ট করতে পারতেছে না, বা ও নিজে একা একা টাইপ কাস্ট করতে পারতেছে না। সো এর জন্য আমাদেরকে একটা ইরর শো করতেছে। আচ্ছা, সো টু প্রিন্ট এ ভেরিয়েবল ইন সি ইউ মাস্ট ইউজ সামথিং কল ফরম্যাট স্পেসিফায়ার। তার মানে আমরা কোনো ভ্যালু প্রিন্ট করতে আমাদের একটা ফরম্যাট স্পেসিফায়ার দরকার। সো এখানে আর যা আছে ওগুলো আমরা না পড়ি আর কি, আমরা পরবর্তী অংশে চলে যাই, ফরম্যাট স্পেসিফায়ারে চলে যাই, দেখি কি বলা আছে। সো ফরম্যাট স্পেসিফায়ার, সো ফরম্যাট স্পেসিফায়ার আর ইউজ টুগেদার উইথ প্রিন্টএফ ফাংশন। তার মানে প্রিন্টএফ ফাংশনের ভেতর ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করে। ওকে, সো ফাংশন টু প্রিন্ট ভেরিয়েবল। সো ইউ ক্যান থিঙ্ক, মানে you can think of a format specifier, you can think of a format specifier as a placeholder। আচ্ছা, তার মানে ফরম্যাট স্পেসিফায়ারকে আমরা প্লেস হোল্ডার হিসেবে বিবেচনা করতে পারি। দ্যাট টেলস সি হোয়াট কাইন্ড অফ ভ্যালু উইল বি প্রিন্টেড। তার মানে সি প্রোগ্রামিংকে বলে কোন ধরনের ভ্যালু ও প্রিন্ট করবে। তার মানে ফরম্যাট স্পেসিফায়ার অলওয়েজ স্টার্ট উইথ এ পার্সেন্টেজ সাইন ফলোড বাই এ লেটার। তার মানে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ দিয়ে অলওয়েজ শুরু হয়। সো ফর এক্সাম্পল, টু আউটপুট দ্য ভ্যালু অফ অ্যান ইন্টিজার ভেরিয়েবল ইউজ দ্য ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি সারাউন্ডেড বাই ডাবল কোড, যেটা ডাবল কোড দিয়ে ঘেরাও থাকবে ইনসাইড দ্য প্রিন্টএফ ফাংশন। আচ্ছা, এখানে ইন্টিজার 15 দেওয়া, প্রিন্টএফ দিলাম। ফরম্যাট স্পেসিফায়ারটা অবশ্য ডাবল কোডের ভিতর ব্যবহার করব, এবং আমরা এই সেপারেটর দিয়ে, এটার বল সেপারেটর। সেপারেটর মূলত এক ধরনের অপারেটর, যে অপারেটরটা কোনো কিছু সেপারেট বা আলাদা করতে ব্যবহার করা হয়। এই সেপারেটর, কমা সেপারেটর দিয়ে আমরা পরবর্তীতে ভেরিয়েবলের নামটা দিয়ে দেবো। সো আউটপুট আসবে আমাদের 15। হাউ ইট ওয়ার্কস, এটা কীভাবে কাজ করতেছে। সো পার্সেন্টেজ ডি টেলস সি টু এক্সপেক্ট অ্যান ইন্টিজার ভ্যালু। তার মানে পার্সেন্টেজ ডি সিকে বলতেছে যে এইখানে একটা ইন্টিজার ভ্যালু বসবে, এবং সেই ভ্যালুটা মাই নাম নামক ভেরিয়েবল প্রোভাইড করবে। সো ডিফারেন্ট ডেটা টাইপ ইউজ ডিফারেন্ট ফরম্যাট স্পেসিফায়ার। সো আমরা ইন্টিজার ভ্যালু যদি আমরা কখনো লিখতে চাই, কি বললাম, ইন্টিজার ভ্যালু যদি আমরা কখনো লিখতে চাই, ইন্টিজার হোল নাম্বার, এখানে ফ্লোট দেওয়া আছে মাই ফ্লোট 5.99, এখানে ফ্লোটিং নাম্বার দেওয়া, আর ক্যারেক্টার লেটার ডি দেওয়া আছে, মানে ক্যারেক্টার ডি দেওয়া আছে। সো প্রিন্ট ভেরিয়েবলস, এই ভ্যালুগুলোর যদি আমরা প্রিন্ট করতে চাই, ইন্টিজার প্রিন্ট করার জন্য আমার পার্সেন্টেজ ডি, ফ্লোট ভেরিয়েবল প্রিন্ট করার জন্য পার্সেন্টেজ এফ, আর ক্যারেক্টার প্রিন্ট করার জন্য পার্সেন্টেজ সি ব্যবহার করে। আচ্ছা, টু কম্বাইন বোথ টেক্সট অ্যান্ড এ ভেরিয়েবল, মানে আমরা যদি কখনো টেক্সট এবং ভেরিয়েবল একসাথে লিখতে চাই, দেন সেপারেট দেম উইথ এ কমা ইনসাইড দ্য প্রিন্টেড ফাংশন। তার মানে এইখানে এই ভেরিয়েবল লিখলাম আলাদা করে, আর এই টেক্সট লিখলাম আলাদা করে। কী দিয়ে আলাদা করছি? কমা দিয়ে আলাদা করছি। টু প্রিন্ট ডিফারেন্ট টাইপ ইন এ সিঙ্গেল প্রিন্টেড ফাংশন। তার মানে ডিফারেন্ট টাইপ, মানে টু প্রিন্ট ডিফারেন্ট টাইপ ইন এ সিঙ্গেল প্রিন্টেড, যদি আমরা কখনো ভিন্ন ভিন্ন টাইপ দিতে চাই, ইউ ক্যান ইউজ দ্য ফলোইং। আমরা এভাবেও আমরা ডিফারেন্ট ডেটা টাইপের ভেরিয়েবল আমরা প্রিন্ট করতে পারি আর কি। সো ইস ফরম্যাট স্পেসিফায়ার মাস্ট ম্যাচ দ্য কারেক্ট ডেটা টাইপ অফ দ্য ভ্যালু। তার মানে এখানে যেহেতু পার্সেন্টেজ ডি দিলাম, প্রথমটা অবশ্যই আমার ইন্টিজার থাকবে। এখানে যেহেতু পার্সেন্টেজ সি দিলাম, অবশ্যই আমার এখানে ভেরিয়েবলটা ক্যারেক্টারের থাকতে হবে। সো প্রিন্ট ভ্যালু উইদাউট ভেরিয়েবল। সো
ভেরিয়েবল ছাড়া বা ভেরিয়েবল ছাড়া আমরা কীভাবে প্রিন্ট করতে পারি? ইউ ক্যান অলসো প্রিন্ট ভ্যালু ডিরেক্টলি উইদাউট স্টোরিং দেম ইন এ ভেরিয়েবল অ্যাজ লং অ্যাজ ইউ ইউজ দ্য কারেক্ট ফরম্যাট স্পেসিফায়ার। সো আমরা এভাবেও কিন্তু প্রিন্ট করতে পারি আর কি। আমরা দেখে নিই। সো এখন যদি আমরা এই এটা কমেন্ট আউট করি, এগুলো আমি একটু কমেন্ট আউট করে দিই। এখন যদি আমরা এভাবে প্রিন্ট করে দেখি যেটা আমাদের ঠিকমতো কাজ করতেছে কিনা। আচ্ছা, সো এই 15 আসতেছে, আমরা নিউ লাইন দেই নেই বিধায় এখানে নতুন লাইনে আসে না। আবার রান করি। ওকে, সো আমাদের কিন্তু ভেরিয়েবলের জায়গায় শুধুমাত্র আমরা ভ্যালু দিয়েও কিন্তু প্রিন্ট করতে পারি। ইউজিং ভেরিয়েবল ইজ ইউজুয়ালি বেটার বিকজ দ্য ভ্যালু ক্যান বি রিউজড অ্যান্ড চেঞ্জ লেটার। তার মানে এখানে ভ্যালুর জায়গায় আমাদের যে কোনো একটা ভেরিয়েবল দেওয়া ভালো, কারণ আমরা হার্ড কোডিং করব না। হার্ড কোডিং মূলত বোঝায় যে কোনো একটা কনস্ট্যান্ট টাইপের ভ্যালু আমাদের কোডিংয়ে বসানো আর কি। সো এটাকে বলে হার্ড কোডিং। আচ্ছা, পরেটা যাই, চেঞ্জ ভ্যালু। সো চেঞ্জ ভেরিয়েবল ভ্যালু, if you assign a new value to existing variable the new value will replace the old one। আচ্ছা, তার মানে এইখানে আমাদের এক্সিস্টিং যে ভ্যালু আছে আমরা চাইলে সেটাকে অন্য একটা ভ্যালু দিয়ে অ্যাসাইন করতে পারি, এটা চেঞ্জ হয়ে যাবে। সো দিস ইজ নর্মাল অ্যান্ড এক্সপেক্টেড, মানে এটা নর্মাল, এটা স্বাভাবিক। সো ভেরিয়েবলস আর মেন টু চেঞ্জ হোয়াইল প্রোগ্রামস রান। সো ভেরিয়েবল মানেই হলো যে প্রোগ্রাম রান করা অবস্থা বা প্রোগ্রাম রানিং অবস্থা আমরা ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি আর কি। ইউ ক্যান অলসো অ্যাসাইন দ্য ভ্যালু অফ ওয়ান ভেরিয়েবল টু অ্যানাদার। আমি চাইলে এই ভ্যালুটা অন্য একটা ভেরিয়েবলের মধ্যে দিতে পারি আর কি। সো মাই নামের ভিতর 15 আছে, মাই আদার নামের ভিতর 23 আছে। সো আমি কী করলাম, মাই নাম ভেরিয়েবলের ভিতর মাই আদার নাম অ্যাসাইন করে দিলাম। সো ভ্যালু এটারে বলে, এটার ভ্যালু অ্যাসাইন হয়ে গেল। সো এখন আমরা প্রিন্ট করে দেখবো যে এখানে মাই নামের ভিতর 23 চলে আসছে, যেহেতু মাই আদার নামের ভ্যালু হলো 23। আচ্ছা, আমরা একটু কপি করে রান করি। আমরা কপি করে এটা একটু রান করে দেখি কাজ হয় কিনা আর কি। কাজ তো অবশ্যই হবে, এখানে 23 আসতেছে। আচ্ছা, সো এখানে ডাইরেক্টলি একদম ব্যাখ্যা করাই আছে যে এটা কীভাবে হইল। ওকে, so you can even copy value into variables that were declared earlier without a value. So example কি বলা আছে যে create a variable and assign a value। আচ্ছা, একটা ভ্যালু ক্রিয়েট করলাম প্লাস অ্যাসাইন করলাম। সো ডিক্লেয়ার এ ভেরিয়েবল উইদাউট অ্যাসাইনিং এ ভ্যালু, কোনো ভ্যালু অ্যাসাইন করলাম না, তার অ্যাসাইন না করে আমরা মাই নাম ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেটা মাই আদার নামের ভিতর পাস করে দিলাম। অবশ্য মাই আদার নামের ভিতর এখন 15 শো করবে আর কি। আচ্ছা, অ্যাড ভেরিয়েবলস টুগেদার, আমরা চাইলে এভাবে অ্যাড করতে পারি। ইন্টিজার এক্স, একটা 5, এক্সের মান 5 দেওয়া, ওয়াই এর মান 6 দেওয়া, আর আমি সাম নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম যার ভিতর এক্স প্লাস ওয়াই দিলাম। তার মানে এটা হলো একটা অপারেটর, আর এই দুইটাকে বলে অপারেন্ট। আমরা অপারেটর যখন করব তখন এটা ভালোভাবে বুঝবো আর কি। সো প্রিন্ট এফে দেওয়া আছে %d, সাম ভ্যালুটা এখানে প্রিন্ট করে দিতে বলা আছে আর কি। সো ইউ ক্যান অলসো আপডেট দ্য ভেরিয়েবল ইউজিং দ্য কারেন্ট ভ্যালু। সো আমরা চাইলে কারেন্ট ভ্যালুকে আপডেট করতে পারি। যেমন এই এক্সের সাথে আমরা 1 যোগ করলে এক্সের ভ্যালু ওইটাকে আমরা আবার এক্সের মধ্যে অ্যাসাইন করে দিলাম। সো এখন কিন্তু এক্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। সো রাইটিং এক্স equal to x plus 1 means take the current value of x and add 1 to it. ওকে, আচ্ছা, এরপরে আমরা মাল্টিপল ভেরিয়েবল কীভাবে নিতে পারি আর কি। সো ডিক্লেয়ার মাল্টিপল ভেরিয়েবল। সো ডিক্লেয়ার মাল্টিপল ভেরিয়েবল টু ডিক্লেয়ার মোর দ্যান ওয়ান ভেরিয়েবল অফ দ্য সেম টাইপ ইউজ এ কমা সেপারেটেড লিস্ট। তার মানে এইভাবে লিস্ট আকারেও কিন্তু আমরা ভেরিয়েবলটা অ্যাসাইন করতে পারি। আচ্ছা, দেখি আর কি। আচ্ছা, এটাকে আমি ক্লিন করে দিই, আমাদের করা যেহেতু হয়ে গেছে এগুলো তো দরকার পড়বে না। সো এখানে দেখতেছি যে ইন্টিজার এক্স নামে একটা ভ্যালু আছে, ওয়াই নামে একটা ভ্যালু আছে, আর জেড নামে আরেকটা ভ্যালু আছে। সো আমি কিন্তু ওয়াই জেডকে আবার ডিক্লেয়ার করি নাই। তারপরেও কিন্তু আমি কমা দিয়ে এক লাইনে ওয়াই এবং জেড একসাথে ডিক্লেয়ার করছি প্লাস ইনিশিয়ালাইজ করতে পারি। আচ্ছা, এবার যদি আমরা রান দিয়ে দেখি আমাদের কি আসতেছে। 3টা যোগ করলে 5 আর 6 11, 11-এর সাথে 50 যোগ করলে আমাদের কিন্তু 61 দেখাচ্ছে। ওকে, সো অল ভেরিয়েবল মাস্ট বি অফ দ্য সেম টাইপ, মানে সব ভেরিয়েবলগুলো সেম টাইপের হতে হবে। ইউ ক্যানট মিক্স টাইপ ইন দ্য সেম ডিক্লারেশন। তার মানে সেম ডিক্লারেশনে ডিফারেন্ট টাইপগুলো কিন্তু আমরা দিতে পারবো না।
ডিফারেন্ট টাইপ আমরা দিতে পারবো না, ওটা কিন্তু আমরা যে টাইপের দিব সেই টাইপের ভ্যালুগুলোই ও নিয়ে নেবে। সো ইউ ক্যান অলসো অ্যাসাইন দ্য সেম ভ্যালু টু দ্য মাল্টিপল ভেরিয়েবল অ্যাট ওয়ান্স। সো এইভাবে আমরা চাইলে কিন্তু একসাথে 50 সবাইকে দিয়ে দিতে পারি। এটার মানে হলো এক্স ওয়াই জেড একসাথে সবার কাছেই 50 চলে যাওয়া। সো ডিক্লেয়ারিং মাল্টিপল ভেরিয়েবল অন ওয়ান লাইন ইজ কনভিনিয়েন্ট, মানে এটা সুবিধার জন্য ব্যবহার করা হয়, বাট ডিক্লেয়ারিং দেন অন সেপারেট লাইন ক্যান মেক ইউর কোড ইজিয়ার টু রিড। তার মানে আলাদা আলাদাভাবে ডিক্লেয়ার করলে বা আলাদা আলাদাভাবে অ্যাসাইন করলে আমাদের রিডেবিলিটি বাড়ে আর কি। পরেরটা চলে যাই, ভেরিয়েবল নেম। আচ্ছা, সি ভেরিয়েবল নেম, অল সি ভেরিয়েবল মাস্ট বি আইডেন্টিফাইড উইথ ইউনিক নেম। তার মানে ইউনিক নেম দিয়ে আমরা ভেরিয়েবলগুলোকে আইডেন্টিফাই করতে পারি। সো দিস ইউনিক নেম আর কল আইডেন্টিফায়ার। তার মানে ভেরিয়েবলের নামটাই এক একটা আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার মানে কি, মানে যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করি আর কি। সো আইডেন্টিফায়ার ক্যান বি শর্ট নেম, এক্স ওয়াই দিয়েও হতে পারে, আর মোর ডেসক্রিপটিভ নেম, হয়তো এইজ, সাম, টোটাল ভ্যালু এগুলো দিয়েও আমরা আইডেন্টিফায়ার বোঝাতে পারি। সো ইট ইজ রেকমেন্ডেড টু ইউজ ডেসক্রিপটিভ নেমস ইন অর্ডার টু ক্রিয়েট আন্ডারস্ট্যান্ডেবল অ্যান্ড মেনটেনেবল কোড। তার মানে কোড বোঝার জন্য এবং কোড মেনটেন করার জন্য আমরা অলওয়েজ ডেসক্রিপটিভ নেম দেবো, বা যেটা বুঝতে সুবিধা হয় বিস্তৃত একটা নাম দেব, মানে বোঝার জন্য আর কি। যেমন এইখানে এম ইকুয়াল টু 60 দিলে আমরা 60 ভ্যালুটা কি সেটা বোঝাবে না, বাট মিনিট পার আওয়ার এটা যদি 60 দিয়ে দেই তাহলে আমার বোঝাবে যে এইটা 1 ঘন্টায় কত মিনিট সেটা বোঝাচ্ছে আর কি। সো দ্য জেনারেল রুলস ফর নেমিং ভেরিয়েবলস আর, কিছু কিছু রুলস আছে, মানে নর্মাল বা স্বাভাবিক রুলস আছে যেগুলো আমাদের ফলো করতে হয়। নেমস ক্যান কন্টেন লেটার, তার মানে আমরা যে ভেরিয়েবল নাম দিব সেগুলোর ভিতর অলওয়েজ লেটার থাকতে হবে, ডিজিট থাকতে হবে এবং আন্ডারস্কোর থাকতে হবে। এছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার থাকা যাবে না, অন্য কোনো ক্যারেক্টার এখানে থাকতেই পারবে না, শুধুমাত্র আন্ডারস্কোর ছাড়া। সো নেম মাস্ট বিগিন উইথ এ লেটার অর অ্যান আন্ডারস্কোর। নাম আন্ডারস্কোর দ্বারা শুরু হতে পারে। নেম আর কেস সেন্সিটিভ। আচ্ছা, কেস সেন্সিটিভ বলতে কি বোঝায়, এইখানে মাই ভেরিয়েবল বা মাই ভ্যার যাই বলি না কেন, আর এইখানের মাই ভ্যার দুইটা কিন্তু আলাদা। এইখানের ক্যাপিটাল ভি আর এইখানে স্মল ভি দুটোটা আলাদা ভ্যালু মিন করে। কিসের জন্য? যখন আমরা আস্কি কোড করবো তখনই বুঝবো যে কেন এই দুইটা আলাদা ভ্যালু মিন করে। সো নেম ক্যানট কন্টেইন হোয়াইট স্পেস অর স্পেশাল ক্যারেক্টার। নাম কিন্তু কখনো স্পেশাল ক্যারেক্টার হোল্ড করতে পারবে না। রিজার্ভ ওয়ার্ড। আচ্ছা, রিজার্ভ ওয়ার্ড মূলত কী বোঝায়, যেমন আমরা লাইক ডেটা টাইপ ব্যবহার করি আমরা, হ্যাঁ ডেটা টাইপের কথাই বলি, ডেটা টাইপ ব্যবহার করি আমরা প্রি ডিফাইন ফাংশন। প্রি ডিফাইন ফাংশন বলতে এই যে প্রিন্টের আগে থেকেই ডিফাইন করা ফাংশনের নাম। রিটার্ন, এগুলো হলো কিওয়ার্ড যেগুলো আগে থেকেই সি প্রোগ্রামিংয়ে ডিফাইন করা আছে, এইগুলো আমরা নামের ভেতর কখনো ইউজ করতে পারবো না। সো বা নাম হিসেবে ব্যবহার করতে পারবো না, নামের মধ্যে ব্যবহার করতে পারবো আন্ডারস্কোর দিয়ে, বাট নাম হিসেবে এগুলো ব্যবহার করতে পারবো না। সো ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড নেমস। সো হেয়ার আর সাম এক্সাম্পল টু হেল্প ইউ রিমেম্বার দ্য রুলস। ভ্যালিড নামগুলো কি? এটা ভ্যালিড নাম, এটাও ভ্যালিড নাম, এটাও ভ্যালিড নাম, কারণ এখানে যতগুলো রুলস ছিল সবগুলো রুলস আমাদের ফলো করছে। বাট ইনভ্যালিড নাম আমরা কিন্তু কখনো বলিনি নামের শুরুতে কখনো নাম্বার ব্যবহার করা যাবে। এইখানে কিন্তু মধ্যবর্তীতে অন্য একটা ক্যারেক্টার ব্যবহার করছে যেটা আন্ডারস্কোর না আর কি। আর ইন্টিজার, এটা তো রিজার্ভ ওয়ার্ড, এটা তো একটা কিওয়ার্ডই। সো মেনি সি প্রোগ্রামার ইউজ ক্যামেল কেস। আচ্ছা, ক্যামেল কেসটা মূলত কি? ক্যামেল কেসটা মূলত হলো প্রথম যে লেটারটা, নামের প্রথম লেটারটা ছোটই থাকবে, অন্য আর একটা অংশ যখন ব্যবহার করব তার শুরুর অক্ষরটা বড় হাতের থাকবে আর আন্ডারস্কোর দিয়ে। এই স্টাইলটাকে বলে ক্যামেল কেস। অনেক ধরনেরই কেস আছে, ক্যামেল কেস আছে, স্নেক কেস আছে, দেন প্যাসকেল কেস আছে। সো আপাতত এই একটা কেসই দেখি, এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আর কি। সো চুজ ওয়ান স্টাইল অ্যান্ড ইউজ ইট কনসিস্টেন্টলি। ওকে, পরবর্তীতে আসি। আমাদের রিয়েল লাইফের একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন ভেরিয়েবলের একটা এক্সাম্পল দেওয়া, রিয়েল লাইফ এক্সাম্পল। Often in our example we simplify variable name to match their data type। মানে আমাদের এক্সাম্পলে we simplify, মানে এই এক্সাম্পল না, often in our example মানে ওদের যতগুলো এক্সাম্পল দেওয়া আছে তারা সিম্পলিফাই করার জন্য ভেরিয়েবল নামটা তাদের ডেটা টাইপের সাথে কিন্তু ম্যাচ করে দিছে। যেমন মাই ইন্ট, মাই নাম,
এগুলো ইন্টিজার টাইপের। মাই ক্যারেক্টার, ক্যারেক্টার বোঝানোর জন্য ওরা মাই ক্যারেক্টার বা বোঝানোর একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিছে আর কি, অ্যান্ড সো অন। দিস ইজ ডান টু অ্যাভয়েড কনফিউশন, মানে এটা কনফিউশন দূর করার জন্য ওরা ব্যবহার করছে। ইন রিয়াল প্রোগ্রামার্স ভেরিয়েবলস অফেন রিপ্রেজেন্ট রিয়াল ওয়ার্ল্ড ডাটা। আচ্ছা, কথা হচ্ছে আমরা বড় বড় যখন প্রজেক্ট করব তখন এক্স ওয়াই দিয়ে ভেরিয়েবলের নাম দিব না, কারণ ওইখানে আমাদের রিয়াল ওয়ার্ল্ডের ডেটা হোল্ড করার জন্য তার নাম রিয়াল নামই দিতে হবে আমাদের, যাতে আমরা পরবর্তীতে এটা ব্যবহার করার জন্য আমরা বুঝতে পারি যে আমাদের ভেরিয়েবলগুলা আমরা কোন নামে ব্যবহার করছিলাম বা এই ভেরিয়েবলটা মূলত কি, কোন কাজে ব্যবহার হয়। সো এখানে স্টুডেন্ট আইডি 15, স্টুডেন্ট এইজ 23, স্টুডেন্ট ফি দেওয়া আর স্টুডেন্টের গ্রেড দেওয়া। আচ্ছা, এইখানে কতগুলা প্রিন্ট করা আছে, মানে কতগুলা প্রিন্ট কি, মানে এই যে ভেরিয়েবলগুলো ওরা প্রিন্ট করে দিছে। পার্সেন্টেজ ডি নিছে ইন্টিজারের জন্য, ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ, অ্যান্ড এই প্লেস হোল্ডারটা পার্সেন্ট সি যেটা ক্যারেক্টারের জন্য। আচ্ছা, ইজ ভেরিয়েবল স্টোর এ ডিফারেন্ট টাইপ অফ ইনফরমেশন বাট দে আর অল ইউজ টুগেদার ইন ওয়ান প্রোগ্রাম। এখন ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, এইটা আমরা নিজেরা করি একটু। সো ভেরিয়েবল আর অফেন ইউজ টু স্টোর ভ্যালু, পারফর্ম ক্যালকুলেশন অ্যান্ড দেন শো দ্য রেজাল্ট। In this example, we calculate the area of a rectangle. ওকে, আচ্ছা, তাহলে আমাদের রেক্ট্যাঙ্গেল বের করতে হবে, মানে লেন্থ আর ওয়াইড দিয়ে, লেন্থ আর ওয়াইড, দৈর্ঘ্য এবং প্রস্থ। সো আমরা দৈর্ঘ্য নেই এখানে, যেহেতু আমার দৈর্ঘ্য গুণ প্রস্থ করতেছি, তার মানে আমি কোনো কিছু দিয়ে ভাগ করতেছি না, শুধুমাত্র গুণ করতেছি। আমি চাইলে ফ্লটও নিতে পারি অথবা ইন্টিজারও নিতে পারি, এখানে কখন মানে অলওয়েজ যে দশমিক ভ্যালু আসবে এমন কোনো কথা নেই। সো আমরা ইন্টিজার নেই, ইন্টিজার এলিএন জিটিএস লেন্থ, আর একটা নিলাম ডব্লিউআইডিটিএস ওয়াইড। আচ্ছা, আমরা আমাদের সুবিধার জন্য আমরা ভ্যালুগুলো সেট করে দিই, আমরা যেহেতু কীভাবে ইনপুট নিতে হয় সেটা এখনও দেখি নাই। তো লেন্থের মান 30 দিলাম, ওয়াইডের মান 20 দিলাম, 20। আচ্ছা, সো প্রিন্ট করব। আচ্ছা, প্রিন্ট না, আমরা আরেকটা ডেটা টাইপ নিই, ডেটা টাইপ না, আমরা আরেকটা ভেরিয়েবল নিই যেটা আমাদের এরিয়া বের করবে, ক্ষেত্রফল বের করবে। সো এরিয়া ইকুয়াল টু লেন্থ ইন্টু উইডথ। আচ্ছা, তার মানে এইটা প্রোগ্রামিংয়ে মাল্টিপ্লাই বোঝায় এইটা দিয়ে, অ্যাস্টেরিক সাইন দিয়ে। তার মানে লেন্থ আর ওয়াইড গুণ করে এরিয়ার মধ্যে রেখে দাও। এখন আমরা এরিয়াটা প্রিন্ট করে দিই, দেখি দ্য এরিয়া ইজ পার্সেন্টেজ ডি। আচ্ছা, সো এইখানে আমরা এরিয়াটা প্রিন্ট করে দিলাম, আর এখানে রিটার্ন 0 দিয়ে আমরা শেষ করে দিলাম। ওকে, এবার রান করি। ওকে, আমাদের একটা জিনিস ভুল হইতেছে, এরিয়া লেন্থ এলিয়েন জিটিএইচ, আমরা জিএইচটি লিখছিলাম, এর জন্য ভুল আসতেছে। রান করলে অবশ্যই 600 আসতেছে, এখানে 3 দুগুণে 6 আর 2টা 0। আচ্ছা, আমরা একটু দেখি যে কিভাবে ইনপুট নিতে হয়, কারণ অনেক সময় আমাদের দরকার পড়তে পারে যে আমরা এখানে ইউজার ইনপুট একদম শেষে দেওয়া, বাট আমরা ইনপুট নিয়ে নিয়ে কাজ করব। একটু দেখি যে ইনপুটটা কিভাবে প্রিন্ট করব। সো আমি এখানে একটা মেসেজ দিয়ে দিলাম, এন্টার লেন্থ। এখন কোনো কিছু স্ক্যান করার জন্য বা ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করি। স্ক্যানএফের মধ্যে আমরা দিয়ে দেব কোন ভ্যালুটা বা কোন টাইপের ভ্যালু আমরা নেব। আমরা যেহেতু ইন্টিজার, সো ইন্টিজারের জন্য লেন্থ যেহেতু একটা ইন্টিজার, আমরা ফার্স্ট অফ অল লেন্থ নিব জিটিএস। আচ্ছা, লেন্থ এন লেখি নেই, সবার প্রথমে লেন্থ নিব। সো যেহেতু এটা একটা ইন্টিজার, তার মানে এটা পার্সেন্টেজ ডি, অ্যান্ড কমা দিয়ে ওর অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো। এটাকে বলে রেফারেন্স অপারেটর। রেফারেন্স অপারেটর মানে হলো এই লেন্থ ভ্যালুটা যখন আমরা স্টোর করব সেটা কোন অ্যাড্রেসে গিয়ে স্টোর হবে বা মেমোরির কোন জায়গায় স্টোর হবে। সো লেন্থ নামক একটা আইডেন্টিফায়ার, সো এই আইডেন্টিফায়ারের অ্যাড্রেসে চলে যাও, অ্যাড্রেসের জন্য আমরা অ্যাড্রেস সাইনটা দিয়ে দেবো। সো লেন্থ জিটিএইচ। ওকে, এরপর এটাকে আমরা কপি করলাম, আমরা কপি করে ওয়াইড দিয়ে দিলাম, এখানে ওয়াইড থাকবে। ওকে, এখন যদি আমরা রান করি, ও আমাদের কাছ থেকে ইনপুট চাইতেছে, আমরা ইনপুট দিয়ে দিলাম এটা 20,
এন্টার দেই, এটা দিয়ে দিলাম 10। আচ্ছা আমি বানানটা হয়তো ভুল লিখছি, WIDTH। আচ্ছা আমি 10টা দিয়ে এন্টার দিয়ে দেখি। আচ্ছা এরিয়া ইজ 200। ওকে, ও আমাকে সঠিক রেজাল্টই দিতেছে, আমি এটা ঠিক করে লিখে দিই আর কি, TH। সো আমরা এখন যদি রান করি, এখানে আমি 5 দিই, এখানে আমি 5 দিয়ে দিলাম, সরি লেন্থ হোয়াইট। ওকে, আমার এটা রান করতেছে না। আচ্ছা ইউ মাইট লিভ, আমরা লিভ দিয়ে আমরা আরেকটু দেখি। অনলাইন সি কম্পাইলার আমার এখানে সেভ করাই আছে আর কি। তো এখন রান করে দেখি, এখানে 5 নিলাম। আচ্ছা প্রবলেম করতেছে, যাই হোক ট্রাই ইট ইয়োরসেলফে আসি, এখানে দিয়ে দেখি। আমরা যদি রান দিই কি আসতেছে দেখি আর কি। ওকে, ও ইনপুট নেওয়ার কোনো কিছুই এখানে দেয়নি আর কি। আরেকটা কম্পাইলারে চলে যাই, এখানে দিয়ে দেখি এটা আসতে পারে, এটা আসলে হ্যাঁ লেন্থ এটা 5 এন্টার। এখন ওয়াইটটা ঠিক আছে, ঠিক। সো 15, 3 5 15। ওকে, আচ্ছা ক্যালকুলেশন আর ইউজুয়ালি ডান ফার্স্ট অ্যান্ড দ্য রেজাল্ট ইজ স্টোরড ইন এ ভেরিয়েবল বিফোর বিং প্রিন্টেড। ওকে, তার মানে আগে ক্যালকুলেশন করবে, দেন রেজাল্টটা স্টোর করবে আর কি, ভেরিয়েবল বিফোর বিং প্রিন্টেড, অ্যান্ড দ্য রেজাল্ট ইজ স্টোরড ইন এ ভেরিয়েবল বিফোর বিং প্রিন্টেড। ওকে, সো আমাদের একটা কোডিংয়ের চ্যালেঞ্জ দেওয়া আছে। চ্যালেঞ্জ, ক্যালকুলেট দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ সি ভেরিয়েবলস বাই কমপ্লিটিং এ স্মল কোডিং চ্যালেঞ্জ। ইনস্ট্রাকশনে কি দেওয়া আছে, ইনসাইড এ মেইন ফাংশন কমপ্লিট দ্য ফলোইং স্টেপ। সো ডিক্লেয়ার ইন্টিজার ভেরিয়েবল নেম লেন্থ। আচ্ছা লেন্থ নামক আমি একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই, ইন্টিজার LENGTH লেন্থ আর ওয়াইড। অ্যাসাইন দেম ভ্যালু। আচ্ছা ভ্যালু অ্যাসাইন করতে বলছে, আমরা সাথে সাথে ভ্যালু অ্যাসাইন করে দেই, এখানে 20 আর WIDTH ওয়াইড এটা 10 দিয়ে দেই। আচ্ছা আরেকটা ভেরিয়েবল নিয়ে নেই, এরিয়া, ক্যালকুলেট করি লেন্থ ইন্টু ওয়াইড। আচ্ছা এরপর প্রিন্ট করি, এরপর এখানে প্রিন্ট করে দিব। সো প্রিন্ট ইউজিং দ্য কারেক্ট ফরম্যাট স্পেসিফায়ার, তার মানে %d দিয়ে আমরা প্রিন্ট করব, যেহেতু এটা একটা ইন্টিজার। এরিয়াটা আমরা প্রিন্ট করব এরিয়া, এরিয়া যেহেতু একটা ইন্টিজার। সো রান দিয়ে দেখি, রিমেম্বার টু এন্ড এ সেমিকোলন উইথ সেমিকোলন। আচ্ছা গ্রেট জব। ওকে, সো আমরা কোডিং চ্যালেঞ্জ পাস করে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, কারণ অলরেডি ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। সো পরবর্তী যে টপিকগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আজকের এই পর্যন্তই।